আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে বোনদেরকে নিয়ে আর ছেলেমেয়েকে নিয়ে বিকেলবেলা বের হয়ে গেলাম একটু ঘুরতে বেড়াতে যাব। মানে খুবই খারাপ লাগতেছে, এতদিন ঘরের মধ্যে ছিলাম আর এত গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে। গরমের জন্য আমরা বাইরে বের হই না, বের হতে মন চায় না। তার বোন আবার চলে যাবে, ছোটো বোনটা চলে যাবে তার বাড়িতে। এই জন্য বলতেছে ওকে একটু ঘুরাই নিয়ে আসি। অনেক খারাপ লাগতেছে, এই জন্য বিকেলবেলা বের হয়ে গেলাম। এই যে কায়েতপাড়া যাব, বাসের ইয়া দিয়ে না যেতে খুবই ভালো লাগে। আর আমার বোন তো ছোটো বোন আর মেজো বোন খুবই মজা করে। আমরা কিন্তু ভাই বোনেরা যদি একসাথে থাকি না, আমরা কিন্তু অনেক মজা করি। তা আমি সাউন্ডটা দিলাম না, আসল ইয়াটা দেই নি, আমি ভয়েস দিতেছি। আমরা খুবই এই হাঁকুর মধ্যে যখন যাচ্ছি তখন একজনের চিৎকার দিতেছে, খুবই ভালো লাগতেছিল। মানে এত মজা করছি। আর এই যে অটো দিয়ে যাব কায়েতপাড়া হাটের মধ্যে। আজকে শনিবারে হাট বসছে, এই জন্য হাটে যাব। আর এই যে কায়েতপাড়া হাটে যাওয়ার জন্য অটোতে উঠে গেলাম। আর আমার ছেলে বলতেছে, আম্মু আমরা না এখানে আব্বুর সাথে আসছিলাম। আমি কই হ্যাঁ আসছিলাম। আর এই জায়গাটা কায়েতপাড়া, এই জায়গা এটা হচ্ছে গ্রাম কিন্তু এটা কায়েতপাড়া, এটা হচ্ছে গ্রামের মধ্যে পড়ছে। এই যে দেখেন গ্রামের একটা আবহাওয়া, মানে খুব সুন্দর একটা ইয়া লাগে। এই জন্য আমি কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আরও 2বার আসছি, সেটাও আমি ভিডিওতে শেয়ার করছিলাম। আর এখন আমার বোনদেরকে নিয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি, কারণ আমার ছেলে মেয়ে ঘরে থাকতে থাকতে হয়ে যাচ্ছে। কারণ স্কুলটাও বন্ধ দিছে, এখন তো রবিবারে স্কুল খুলে যাবে। এই জন্য বলছি শনিবারে যেহেতু হাট বসে কায়েতপাড়া, এই জন্য একটু ঘুরাই নিয়ে আসি ওদেরকে। আর আমার ছোটো বোনও চলে যাবে ওর বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে চলে যাবে। এই জন্য বলছি নিয়ে ঘুরাই নিয়ে আসি, কারণ আমার ছোটো বোন আসছে 2 সপ্তাহ প্রায় হয়ে গেছে। এখন চলে যাবে যার যার বাসায়, সে চলে যাবে। এই জন্য বলতেছি যাই। তারপরে এই যে হাটে চলে আসলাম, এখানে আর মানে ফল তরকারি, তারপরে যাবতীয় গ্রামের যা আছে সব এখানে বেছে। আর এই যে এই আঙ্কেলের কাছে এই যে ছোলা ডাবলি, এগুলি এত মজা। উনি চিরা ভাজা মাখায় দেয় ছোলা ডাবলি দিয়ে। আর এই পেঁয়াজুটা খুবই মজা, খুবই মজা। আমি যখনই আসি এখানে পেঁয়াজুটা নিয়ে, আর এই বেগুনিটা খুবই সুস্বাদু। এই যে নিয়ে নিলাম। আর তারপরে একটু নদীর ধারে বসে খাবো আর অক্সিজেন নিব, মানে বাতাস নেব। ঘরে বলতে পারেন আপনারা অনেকে যে কেন ঘরে কি বাতাস পান না, কিন্তু ঢাকা শহরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। যখন কোনো গ্রামের বাড়িতে যাই অক্সিজেন পাই, খুবই ভালো লাগে। আর এই সব প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। এই জন্য ছেলে মেয়েকে নিয়ে মাঝে সাঝে বের হতে হয়, এই জন্য বের হয়ে গেলাম। এই যে আমার ছেলে মেয়ে এগুলি দেখতেই পায় না, কারণ ওরা তো ঢাকা শহরে জন্ম, আর ঢাকা শহরে থাকা পরে বেশিরভাগ তো গ্রামে যাওয়া হয় না। আর এই জন্য ওদেরকে নিয়ে একটু দেখালাম। আর আমার ছেলে তো অনেক খুশি, মেয়েও খুশি। ওই যে ওরা বসে রয়েছে, আমি আমার ছেলেকে নদীর পাড়ে একটু নিয়ে আসলাম। ও বলতেছে আম্মু চলো ওই পারে যাই, ওই পারে যাই। আমি কই বাবা এখন ওই পারে যাই কী করবো, আমরা তো একটু বসি নদীর ধারে বাতাস খাই, এগুলি পেঁয়াজু টিয়াজু নিই, সেগুলি খাই, খেয়ে তারপর আমরা চলে যাব বাসায়। আমার ছেলে বলতেছে না আম্মু আরও থাকে, আমি কাছে থাকো, এখানে ঘুরো। তারপরে এই যে আমার ছোটো বোনটাকে নিয়ে মজা করতেছে। আর মেজো বোন ওই যে শাক পাতা এখানে করা ওটা নিতেছে। আর আমার এই যে ছোটো বোন আছে, আমার মেয়ে আছে। তারপরে এই যে দেখেন কি সুন্দর লঞ্চ না কি বলে এটাকে, জানি জাহাজ না কি বলে এটাকে, বালুর লঞ্চ এটা। তারপরে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে, অনেকক্ষণ বসেছিলাম জানেন। তারপরে এই যে এখানে একটা নৌকা আছে, এই নৌকার মধ্যে আমার ছেলে একটু করতেছে, মজা করতেছে। আমার মেয়েও আছে, আমার বোনেরা আছে। আর আমি তো ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর। আর আমার ছেলে বলতেছে একটু ঘুমাই, আমাকে ঘুমাও বাবা ভাল লাগলে। তারপরে ওই যে ওরা ঘুরতেছে, এত সুন্দর গ্রামের ইয়াটা আমার কাছে অনেক ভাল লাগে, গ্রামের দৃশ্য দেখতে। আর গ্রামের জায়গায় আসতে আমি প্রায় আপনাদের ভাইয়ার সাথে আসি, মানে আমার হাজব্যান্ডের সাথে আসি। আর এই যে তারপরে অনেকক্ষণ ছিলাম, থাকার পরে এখন চলে যাচ্ছি। তারপরে আপনাদের ভাইয়া আবার বলছে যে আসো, আমি যেখানে কাজ করতেছি সেখানে তোমরা ঘুরে যাও, ওটা গ্রামের মতোই। তারপরে ওদেরকে বলতেছি যে চলো, ওরা বলতেছে না এখন আর যাব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।